প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ক্লাসটা হচ্ছে বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। আশা করি সবাই একদম ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাহলে অন্তত কিছু অঙ্ক বুঝতে পারবেন এখান থেকে। তো চলেন আমরা দেরি না করে ডাইরেক্ট অঙ্কে চলে যাই। তো আজকে আমরা যে প্রথম অঙ্ক সমাধান করব এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2019 সালে এসেছে। তো এটি একটু ভিন্ন ধরনের অঙ্ক। আপনারা গতানুগতিকভাবে এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো শিখে থাকেন এটা সেরকম না। তারপরে চেষ্টা করব আমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে সম্পাদন করার জন্য। এখন বলছে যে কনসিডার টু বিজনেস উইথ দ্য ফলোইং ইউনিট প্রাইসেস অ্যান্ড ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট। এখানে দুইটা বিজনেসের কিছু তথ্য ইউনিট প্রাইস দেওয়া আছে। প্রথম ইউনিট প্রাইস দেওয়া আছে বিজনেস এ, বিজনেস বি, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে এবং ফিক্সড কস্ট দেওয়া আছে দুইটা। এখন রিকোয়ারমেন্ট শুরুতেই বলে দিছে যে আমাদের কি করতে হবে, বলছে ক্যালকুলেট দ্য প্রফিট। কি নির্ণয় করতে হবে? প্রফিট নির্ণয় করতে হবে অফ ইচ বিজনেস, প্রত্যেকটা বিজনেসের প্রফিট নির্ণয় করতে হবে। ইফ সেলস ইউনিট আর 20% অ্যাবভ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, মানে সেলস ইউনিট যদি 20% ব্রেক ইভেন পয়েন্ট থেকে বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে আমার তো অঙ্কে কোথাও সেলস ইউনিটই নাই। তাহলে সেলস ইউনিট যদি না থাকে তাহলে আমি 20% আসলে বৃদ্ধি করব কিভাবে? তাহলে আমাকে কি করতে হবে? আগে ব্রেক ইভেন ইউনিট নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে 20% বাড়াইয়া প্রফিট নির্ণয় করতে হবে। মেইন কিন্তু অঙ্কে চাইছে প্রফিট, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড বিইপি ইউনিট সেটি কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা বাড়াবো কি? তো চলেন আমরা একটা ওয়ার্কিং এর মাধ্যমে বিইপি ইউনিটটা আগে নির্ণয় করি। তো প্রথমে আপনারা অঙ্কে বিইপি ইউনিট নির্ণয় করবেন। যে ওয়ার্কিং ওয়ান লিখছি আমরা এখানে। বিইপি ইউনিটের সূত্র কি? চলেন দেখি। বিইপি ইউনিটের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ভাগ সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কিন্তু আমার দেওয়া আছে। আপনারা যদি বিজনেস এ করেন আর বিজনেস বি করেন একই জিনিস আসবে। তো আমরা বিজনেস এ করছি, সেটি দেখি যে ফিক্সড কস্ট আছে কত? 50,000। তাহলে আমরা ফিক্সড কস্ট লিখবো 50,000। এখন সিএম পার ইউনিট নির্ণয় করতে হবে। তো সিএম পার ইউনিটের সূত্র কি? দেখেন কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস আছে কত? 10 টাকা, আর ভেরিয়েবল কস্ট আছে কত? 2 টাকা। তাহলে 10 টাকা থেকে 2 টাকা আমরা মাইনাস করবো। এখানে আমরা দেখাইছি 10 টাকা থেকে 2 টাকা। তাহলে 50,000কে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ইউনিট চলে আসবে কত? 6,250। এখন আমরা কি করব? 20% বাড়াবো। চলেন দেখি। এই যে আমরা একটা নোট দিয়েছি যে সেলস ইন ইউনিট 6,250 এর উপর আমরা কি করব? 20% বাড়াই দিব। তাহলে 6,250 গুণ 20%, তাহলে আমাদের 7,500 ইউনিট আসে। তাহলে আমরা দেরি না করে চলেন অঙ্ক শুরু করি। তো প্রথমত যেহেতু আমাদের প্রফিট নির্ণয় করতে বলছে, আমরা এখানে নেট ইনকাম রিকোয়ারমেন্ট লিখে নেট ইনকাম দিলাম, এবং সেলস রেভিনিউ যেহেতু দুইটা সেম আছে, এটাও 10 টাকা এটাও 10 টাকা। তাহলে আমাদের সেলস রেভিনিউ 7,500 ইউনিট গুণ কত? 10। তাহলে 75,000। এখন এখান থেকে বাদ দিব কি? আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয় কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার জন্য। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে? একটা হচ্ছে 2 টাকা আর একটা হচ্ছে 6 টাকা। তাহলে আমরা 7,500 গুণ 2, 7,500 গুণ 6, তাহলে এটা আসে 15,000 টাকা, এটা আসে 45,000 টাকা। তাহলে আমরা কন্ট্রিবিউশন খুব সহজেই নির্ণয় করতে পারলাম। কন্ট্রিবিউশন কত হবে? 75,000 থেকে 15 বাদ দিলে 60,000, এবং 75,000 থেকে 45 বাদ দিলে 30,000। এর থেকে আমরা বাদ দিব কি? ফিক্সড কস্ট। যেহেতু আমাদের প্রফিটের দিকে আগাবো, তাহলে 50,000 আর 25,000 বাদ দেওয়ার পরে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রফিট আমরা পেয়ে গেছি কত? 10,000 এবং 5,000 টাকা। তাহলে আমাদের কিন্তু প্রফিট নির্ণয় করতে বলছিল দুইটা, আমরা খুব সহজেই প্রফিটটা নির্ণয় করে দেখাইছি। চলেন আমরা বি নাম্বারে দেখি। হুইচ বিজনেস উড ফেয়ার বেটার ইফ সেলস ড্রপ টু 5,000 ইউনিট। এখন যদি সেলস 5,000 ইউনিট নেমে আসে, তাহলে আপনাদের কাছে আসলে কোনটা বেটার হবে? তাহলে আমরা আবার সেই ইনকামের স্টেটমেন্ট নির্ণয় করব। তাহলে সেলস রেভিনিউ লিখলাম যে 5,000, এবার কিন্তু 7,500 হবে না, এবার 5,000 গুণ 10, তাহলে আমরা দিলাম 50,000। আবার ভেরিয়েবল কস্ট কত হবে? এবার কিন্তু 7,500 না, 5,000। তাহলে 5,000 গুণ কত হবে? 2 টাকা, আর 5,000 গুণ কত হবে? 6 টাকা। তাহলে 5,000 গুণ 2 দিলে 10,000 হয়, এবং 5,000 গুণ 6 দিলে হচ্ছে 30,000 হয়। আমরা বাদ দিলাম। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আসলো কত? 40,000 আর হচ্ছে 20,000। এবার আমরা ফিক্সড কস্ট বাদ দিব। ফিক্সড কস্ট একটা ছিল 50,000, একটা ছিল 25,000। তাহলে 50,000 এবং 25,000 বাদ দেওয়ার পর দেখতেছি যে দুইটাই লসে পরিণত হয়ে গেছে। আপনার সেল যদি 5,000 ইউনিটে ড্রপ করে তাহলে দুইটা প্রতিষ্ঠানই লস হবে। তাহলে আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি। দেখেন যে কমেন্টে বলছে যে বোথ বিজনেস শো লস, দুইটাই লস দেখাচ্ছে আমাকে। ইফ সেলস ড্রপ টু 5,000, যদি সেলস 5,000 ইউনিটে ড্রপ করে, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য অ্যাবভ প্রফিটেবিলিটি স্টেটমেন্ট দ্যাট বিজনেস বি উড ফেয়ার বেটার। বিজনেস বি এখানে ফেয়ার বেটার করো, কারণ বিজনেস বি লস কম। বিজনেস এতে লস হচ্ছে 10,000 এবং বিজনেস বিতে লস হচ্ছে 5,000। তাহলে আমাদের কিন্তু বিজনেস বিটাই হচ্ছে ভালো। এখন সি নাম্বারটা যদি আমরা একটু পরে দেখি, বলছে হুইচ বিজনেস উড ফেয়ার বেটার ইফ দ্য মার্কেট কলাপস।
মানে কোন প্রতিষ্ঠানটা বেটার বলে বিবেচিত হবে যদি মার্কেট ফল করে, মানে মার্কেট ধসে পড়ে আর কি। অ্যান্ড দ্য প্রাইস পার আনটেল ফেল টু টাকা 5। মানে আপনাকে বলছে যে সেলস প্রাইস যদি আপনার ধসে পড়ে, মার্কেট ধসে পড়ে এবং সেলস প্রাইস যদি ৫ টাকায় নেমে আসে, আমাদের দুইটাই তো ১০ টাকা আছে, তাহলে কোনটা বেটার? তাহলে এক্ষেত্রে আমরা দেখেন সেলস প্রাইস লিখছি, সেলস প্রাইস কত? ৫ টাকা হবে এবং এ থেকে আমরা বাদ দিব কি ভেরিয়েবল কস্ট ২ টাকা আর ৬ টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর আমাদের কত আসছে? ২ টাকা এবং ৬ টাকা বাদ দেওয়ার পর কন্ট্রিবিউশন মার্জিন আসছে কত? ৩ টাকা আর বিজনেস বিতে ১ টাকা। এখন কথা হচ্ছে কি, এখানে কিন্তু পার ইউনিটের কথাই বলছিল, অ্যান্ড দ্য প্রাইস পার ইউনিট ফেল টু। তাহলে আমরা এই জন্য এটা ইউনিট দিয়ে করার চেষ্টা করছি। এখন খেয়াল করেন বিষয়টা যে আমাদের প্রফিট পর্যন্ত যাওয়া লাগে না, আগেই দেখতে পাচ্ছি যে বিজনেস বিতে আমাদের লসে পরিণত হয়েছে। তাহলে আমরা কি মার্কেট কলাপস করলে আমরা বি নিতে পারবো? না, নিতে পারবো না। তাহলে আমরা একটা ছোট কমেন্টস লিখে দিই যে বিজনেস এ উড ফেয়ার বেটার বিকজ দ্য বিজনেস এর কন্ট্রিবিউশন ইজ মোর দ্যান বি। মানে বিজনেস এর কন্ট্রিবিউশনটা বিজনেস বি থেকে বেশি। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। খুব ছোট একটা অঙ্ক ছিল। তো চলেন দেরি না করে আমরা পরবর্তী আরেকটা অঙ্ক শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে অঙ্কটা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2010 সালে আসছে, আবার ম্যানেজমেন্ট 2019 সালে আসছে, আবার অ্যাকাউন্টিং 2020 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলুন আমরা দেরি না করে অঙ্কটা শুরু করি। বলছে আসিফ অ্যান্ড কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস সিঙ্গেল প্রোডাক্ট। আসিফ কোম্পানি একটাই পণ্য তৈরি করে। দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্স আর লাস্ট কোয়ার্টার বিলো, মানে এক কোয়ার্টারের তথ্য দেওয়া আছে, সেলস এবং পার ইউনিট দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট এবং পার ইউনিট দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেওয়া আছে, ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে এবং নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে ১,০৮,০০০ টাকা। রিকোয়ার্ড দেখেন কি কি করতে বলছে, হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও করতে বলছে। তাহলে আমরা দেরি না করে চলেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাই তৈরি করি। তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা পিভি রেশিওর একটা খুব কমন সূত্র ছিল, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। এই 20 নাম্বারের সূত্র, বাম পাশে যদি দেখেন 20 নাম্বারের সূত্র, তাহলে সেটাই আমরা লিখবো কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস ইন্টু 100। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 5,40,000, সেলস কত? 9 লাখ। তাহলে 5,40,000কে 9 লাখ দিয়ে ভাগ দিলে আমাদের কত আসবে? 60%। তাহলে খুবই সহজেই আমরা আসলে কন্ট্রিবিউশন মার্জিনটা নির্ণয় করতে পারছি। এবার চলেন আমরা 2 নাম্বারে যাই, দেরি না করে। হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড অ্যান্ড ইন সেলস টাকা? মানে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটেও নির্ণয় করবেন, টাকাও নির্ণয় করবেন। তাহলে আমরা যদি দেখি ব্রেক ইভেন ইউনিটের সূত্র কি? ফিক্সড কস্ট ভাগ সিএম পার ইউনিট। তাহলে আমরা লিখবো বিইপি ইন সেলস ইউনিট ফিক্সড কস্ট ভাগ সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কত? 4,32,000, সিএম পার ইউনিট হচ্ছে 36। তাহলে আমাদের 12,000 ইউনিট আসছে। এরপর দেখেন যে বিইপি ইন টাকার কথা বলছে, তো এটা দুইটা সূত্র দিয়ে বের করতে পারবেন। ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও দিলেও আমাদের হয়ে যাবে, আবার বিইপি ইন ইউনিট সেলস প্রাইস পার ইউনিট দিলেও হয়ে যাবে। দুইটা যেটা আপনার ভালো লাগে সেটা করেন, সমস্যা নেই। যেহেতু আমাদের ইউনিটটা ছোট সূত্র, তো ইউনিটটা একটু করি। তাহলে বিইপি ইন ইউনিট 12,000 আর ইউনিট সেলিং প্রাইস প্রতিটার দাম কয় টাকা? এই যে আমাদের দেওয়া ছিল 60 টাকা। তাহলে আমরা গুণ দিলে আমাদের বিইপি ইন টাকা বের হয়ে যাবে কত? 7,20,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের কি বলছিল দেখি, 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে কোম্পানি মার্জিন সেফটি বের করতে বলছে ইন টাকা অ্যান্ড পার্সেন্টেজ, মানে টাকায়ও বের করবেন, পার্সেন্টেজও বের করবেন। তাহলে মার্জিন সেফটি সূত্রটা যদি আমরা একটু দেখি, অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস, আমরা লিখলাম অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। তাহলে অ্যাকচুয়াল সেলস কত ছিল? 9 লাখ টাকা এবং বিইপি সেলস আমরা এইমাত্র নির্ণয় করছি, এই দেখেন এই যে 7,20,000। তাহলে 9 লাখ থেকে 7,20,000 বাদ দিলে 1,80,000 হয়। এরপর বলছে পার্সেন্টেজও নির্ণয় করতে। তাহলে পার্সেন্টেজের সূত্র আমরা জানি, এমএস ইন পার্সেন্টেজ, উপরে এমএস মার্জিন সেফটি, নিচে হচ্ছে সেলস। তাহলে মার্জিন সেফটি কত? 1,80,000, নিচে সেলস হচ্ছে আমার কত? 9 লাখ টাকা। তাহলে আমাদের মার্জিন সেফটি পার্সেন্টেজ বের হচ্ছে 20%। আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর যদি 4 নম্বরে দেখি, আমরা বলছি অনেকগুলো রিকোয়ারমেন্ট। হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু সোল্ড ইচ কোয়ার্টার প্রি ট্যাক্স প্রফিট? 1,80,000 টাকা প্রফিট করার জন্য আপনাকে কয় ইউনিট পণ্য বিক্রি করতে হবে? এখন আমি বারবারই বলছি, যদি সেলস চাই তাহলে সেলস ইউনিট নির্ণয় করবেন, মানে রিকোয়ার্ড সেলস। তাহলে রিকোয়ার্ড সেলস এর ইউনিট কি সূত্র? ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ভাগ হচ্ছে সিএম পার ইউনিট। এখানে কিন্তু টাকা চাইলে আমরা সিএম রেশিও দিতাম, বাট টাকার কথা এখানে বলে নেই, বলছে হাউ মেনি ইউনিটস, মানে ইউনিট নির্ণয় করতে। তাহলে আমরা লিখবো রিকোয়ার্ড সেলস ইন ইউনিট প্রি ট্যাক্স প্রফিট 1,80,000 করার জন্য ফিক্সড কস্ট প্লাস রিজার্ভ প্রফিট সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট আমাদের আবারও ছিল কত? 4,32,000 আমরা দিলাম। এরপর ডিজায়ার্ড প্রফিট, কত প্রফিট করতে হবে? 1,80,000 টাকা। তাহলে আমরা প্রফিট দিলাম 1,80,000। আর সিএম পার ইউনিট কত?
সিএম পার ইউনিট ছিল আমাদের মেবি 36, হ্যাঁ সিএম পার ইউনিট ছিল 36 টাকা। আমরা যদি এটাকে ভাগ দিই তাহলে আমাদের 17,000 ইউনিট আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেছি। এখন ভি নাম্বারে বলছে, চলেন দেখি, ইফ কোম্পানি ক্যান সেল অনলি 15,000 ইউনিট, কোম্পানি যদি 15,000 ইউনিট পণ্য বিক্রি করে এবং 1 পেরি ট্যাক্স প্রফিট, সে যদি 1,80,000 টাকা প্রফিট করতে হয়, দেন তখন হোয়াট উড বি সেলিং প্রাইস পার ইউনিট, তাহলে সেলিং প্রাইস পার ইউনিট তাহলে কত হবে? তাহলে এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, আমরা ধরে নিলাম যে লেট সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে এক্স। তাহলে আমাদের কিন্তু এই প্রফিটের যে একটা সূত্র আছে সেটা দিয়ে আমরা আসলে এটা খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে প্রফিটের সূত্রটাকে আমরা একটু দেখি, যে প্রফিটের সূত্র বলছে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে আমরা লিখলাম প্রফিট সমান সমান সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে আমরা প্রফিট কত করতে হবে? 1,80,000, আমরা দিলাম প্রফিট কত? 1,80,000। তাহলে সেলস কত ইউনিট বিক্রি করতে হবে? 15,000। তাহলে এক ইউনিটের দাম কত? এক্স টাকা, তাহলে কত হবে? 15,000 এক্স। আর সিএম রেশিও আমরা নির্ণয় করেছিলাম 60%, আমরা দিলাম 60%। আর ফিক্সড কস্ট আমাদের তো 4,32,000ই ছিল, উপর থেকে আমরা নিয়ে আসছি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যে 15,000-এর যেহেতু 15,000 বিক্রি করতে হবে, এক ইউনিটের দাম হচ্ছে এক্স টাকা, তাহলে এই জন্য আমরা কি করছি, পুরো সেলসের পরিমাণ কত হবে? 15,000 এক্স। তাহলে 9,000 এক্স হয় 4,32,000। তাহলে 9,000 এক্স আমরা এই পাশে নিয়ে আসলাম এবং 4,32,000 সাথে যদি এটা যোগ করি, মানে 4,32,000 মাইনাস আছে, এই পাশে আনলে প্লাস হবে, তাহলে যোগ করলাম, যোগ করলে 6,12,000 হয় এবং 9,000 দিয়ে আমরা ভাগ করলে আমাদের প্রতি ইউনিট কত? 68 টাকা। মানে 15,000 ইউনিট বিক্রি করে যদি আপনি 1,80,000 টাকা প্রফিট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রতি ইউনিট 68 টাকায় বিক্রি করতে হবে। এরপর দেরি না করে চলেন আমরা 6 নম্বরে যাই। 6 নম্বরে আমাদের কি বলছে আমরা একটু দেখি। বলছে যে ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ, যদি সেলস 1 লাখ টাকা বৃদ্ধি পায় পার কোয়ার্টার, প্রতি কোয়ার্টারে, নো চেঞ্জ ইন ফিক্সড এক্সপেন্স, ফিক্সড এক্সপেন্সের কোনো পরিবর্তন হবে না, বাই হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ, মানে আপনি যদি 1 লাখ টাকা সেলস বৃদ্ধি করে দেন, তাহলে আপনার যে আগে নেট ইনকাম ছিল এটা কতটুকু ইনক্রিজ হবে। তাহলে দেখি যে আমাদের আগে নেট ইনকাম ছিল কত? 1,08,000 এবং সেলস ছিল কত? 9 লাখ। তাহলে সেলসটাকে আগে আমরা বৃদ্ধি করে দিই। তাহলে আমরা লিখব নিউ সেলস, আগে সেলস ছিল 9 লাখ, নতুন সেলস 1 লাখ যোগ করার পরে আমাদের নতুন হইল কত? 10 লাখ টাকা। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি প্রফিট কতটুকু ইনক্রিজ হলো। তো প্রফিটের সূত্র কি? আমরা দেখি প্রফিটের সূত্র সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে প্রফিট সেলস ইনটু সিএম রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সিএম রেশিও আর পিভি রেশিও কিন্তু একই জিনিস। তাহলে 10 লাখ, আমাদের সিএম রেশিও আসছিল 60%, তাহলে আমরা 60% দিলাম এবং ফিক্সড কস্ট আমরা জানি 4,32,000। তাহলে এটা করলে আমাদের কত হয়? 1,68,000 হয়। এখন একটু খেয়াল করেন, আগের প্রফিট ছিল কত? আগের প্রফিট ছিল 1,08,000। তাহলে আমাদের এখন হচ্ছে কত? 1,68,000, মানে প্রফিটটা 60,000 টাকা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। আর আমাদের কিন্তু ইনক্রিজই দেখাইতে বলছিল যে কতটুকু ইনক্রিজ হবে। সেল যদি 1 লাখ বৃদ্ধি পায় তাহলে প্রফিট কতটুকু ইনক্রিজ হবে। তাহলে আমরা একটু দেখি যে নেট অপারেটিং ইনকাম কতটুকু বৃদ্ধি পাবে। 1,68,000 থেকে 1,08,000 বাদ দিলে আমাদের 60,000 টাকা আসলে আর কি প্রফিট বৃদ্ধি পাবে। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি অঙ্ক বুঝতে কোনো ডাউট মনে থাকেন বা হয় যে এইখানে আপনি বুঝতে পারেন নাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্স অলওয়েজ চেক করবেন, এখানে এই বইয়েরই অন্যান্য চ্যাপ্টারের ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, যেগুলো থেকে আপনারা খুব সহজেই অঙ্ক করতে পারবেন। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে রইল, অনেক কষ্ট করে ভিডিও আমরা বানাই, আমি বানাই এবং এডিটিং করি নিজেই। তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আশা করি উপকৃত হবেন। যেহেতু আপনি একটু উপকৃত হচ্ছেন, আমিও আপনাদের দ্বারা একটু উপকৃত হতে চাই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।